রান্না আমাদের একটা শিল্প, একটা আর্ট, যা ঠিকমতো কন্ট্রোল না করলে যে কোনো মুহূর্তেই একটা বিপজ্জনক কিছু হয়ে যেতে পারে, যেমনটা আজকে হয়েছে আমার সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহফুজাস কিচেন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আমি আজকে রান্না করছি বাচ্চাদের খুব সুন্দর পছন্দের একটা খাবার। আমি রান্না করছি পাঙ্গাস মাছ। আমি পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজার সময় কি অবস্থা। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। বড় মাছ ভাজতে অনেক কষ্ট, বিশেষ করে পাঙ্গাস মাছ। এগুলো তেলে দেওয়ার পরপরই এত তেল ছিটে আর কেমন যেন ভয়ানক একটা দৃশ্য হয়ে যায়, ভাজতেই ভয় লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে? অবশ্য যারা ভালো রান্না করতে পারো তাদের কোনো চিন্তা নেই, ভয়ও লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, সাথে সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। এখানে জিরা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবগুলো মিশ্রণ একে একে দিয়ে সুন্দর করে কষাবো। সাথে একটু পানি অ্যাড করে নেব যাতে নিচে পুড়ে না যায়। তোমাদের পাঙ্গাস মাছ কেমন লাগে জানিয়ে যেও। আর এটা 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ, অনেক বড় নদীর পাঙ্গাস। যেহেতু আমার বাচ্চাদের অনেক পছন্দ, তাই আমি পাঙ্গাস মাছ মাঝে মধ্যেই কিনে আনি। মশলাগুলো সুন্দর করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাঝে মধ্যে একটু পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো কষাবেন যাতে মশলার নিচে না লেগে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। মাঝে মধ্যে আমার রান্নাটা আমার নিজের কাছেই ভালো লাগে, কিন্তু রান্না করতে গেলে অনেক ভয় লাগে। এই যে তাড়াহুড়া করে রান্না করতে গেলে হাত পুড়ে যাবে, এই ভয়ে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলো অনেক বড়, পেটিগুলো অনেক বড় বড় হয়েছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ মাছগুলো মশলার সাথে মিক্স করে নেব। মাছগুলো ভেঙে যাচ্ছে, এত বড় মাছ, মানে খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তাই আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এখন একটু পানি অ্যাড করব। মাছের ঝোল দিয়ে দিলাম। এখন আর একটু আস্তে করে করে নেড়ে দিব। তো মাছ আর বেশি নাড়ব না, নাড়তে গেলেই ভেঙে যায়। এবার ঢেকে দেব। মাছের বলক উঠে গেছে। এখন দেখব কি অবস্থা। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে।
অনেক সুন্দর লাগছে। কার কার ভালো লাগে দেখতে মাছের রান্নার পাঙ্গাস মাছ, কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বাচ্চাদের অনেক পছন্দ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।